শতভাগ কোরবানির বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জে দ্বিতীয় দিনেও রাজধানীর 2 সিটি কর্পোরেশনে চলছে পরিচ্ছন্নতা অভিযান। এর পাশাপাশি বাসাবাড়ির ময়লা নিয়ে যাবার কাজও করতে হচ্ছে তাদের। কিছু স্থান বাদে পরিচ্ছন্ন নগরী পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির বর্জ্যের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন বেশিরভাগ বর্জ্যই পরিষ্কার করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন অনেকে, সেসবও দ্রুত পরিষ্কার করার কথা জানান পরিচ্ছন্নতা কর্মীরা। 8টা বাজে লাগছে, আরো 2 গাড়ি মারতে হবে, 3 গাড়ি বাড়াইতে হবে। আজকে সন্ধ্যা হইব। ময়লা ক্লিয়ার করে ফেলাইছে আগে পিকআপ দিয়ে, তখন মনে করেন কালকে রাতে 3টা পর্যন্ত আমরা ময়লা ক্লিয়ার করতে পারছি। আজকে তাও অন রয়েছে ময়লা, অগণ বর্জ্য ময়লা রয়েছে। ঈদের একদিন পর সামান্য কিছু জায়গা বাদে পরিচ্ছন্ন হয়ে উঠেছে রাজধানী। এতে খুশি নগরবাসী। ময়লার গন্ধ, ওদের ভিতরে গন্ধ ধৈর্য ধরে, ওদের কোনো রোগ বেড়া দেয় না, কিন্তু ওদের বেতনটা কেউ দেয় না। আমাদের আফতাবনগরে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাটা সোসাইটির পক্ষ থেকে খুব ভালো ব্যবস্থা নিয়েছে। বর্জ্য ব্যবস্থাটা আছে আলহামদুলিল্লাহ ভালো। ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি পরিচ্ছন্নতা কর্মীদের। আমার কোনো ছুটি নেই, আমি আজ 30 বছর কাম করি, আমি ভোটার আইডেন্টিকেট করতে পারি নাই। ওই জায়গায় যে যাইয়া যে খারামু এই সময় নাই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।